আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় ভোর 5:30। চারিদিকে সূর্যের আলো এখনও না ফুটলেও আমার কর্মব্যস্ততা কিন্তু শুরু হয়ে গেছে। আর আপনাদেরকে আরও একবার আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আমার ভয়েসের কারণে। আসলে সেই ঠান্ডা জ্বরটা না এখনও পুরোপুরিভাবে সেরে উঠতে পারেনি, আর তার মধ্যেই শুরু হয়ে গেছে সংসারের ব্যস্ততা। আজ যাব বাচ্চাদের স্কুলে, সেজন্যই এত সকাল সকাল আর কি ভোর ভোর রান্না বাড়ার কাজ শুরু করেছি। বাচ্চাদেরকে বানিয়ে দিলাম রামেন। এর একটা ডিটেলস ভিডিও আমি গত এক ভিডিওতে শেয়ার করেছি, ওদেরকে দিয়ে দিয়েছি। ওদেরকে খেতে দিয়ে আমি তড়িঘড়ি করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমাকেও যেতে হবে। তো পুটুলি বাবাকে নিয়ে এই শীতের সকালে বুঝতেই পারছেন, যেহেতু এখন একটু একটু করে বেশ ভালোই ঠান্ডা পড়া শুরু হয়েছে, আমি কোনোভাবেই চাইছিলাম না পুটুলি বাবাকে নিয়ে এত সকাল সকাল বের হতে, কিন্তু উপায় না পেয়ে আমাকে বের হতেই হলো। আর এদিকে দেখুন, পুটুলি বাবাকে একেবারে ঘুম থেকে টেনে উঠিয়ে নিয়ে এসেছি দেখে, আর বাইরে তো দেখছেনই সূর্যের আলো হালকা পাতলাভাবে উঠছে। আর এই যে দেখুন, পুটুলি বাবা ঘুম থেকে টেনে উঠিয়ে নিয়ে এসেছি, ওর চোখ থেকে যেন এখনো ঘুমের রেশটাও কাটেনি। গতকাল আমরা বোনের বাড়ি থেকে আসার পর থেকে পুটুলি বাবার মনটা ভীষণ খারাপ, আর এখন এই সাত সকালে উঠে ওকে নিয়ে যে দৌড়াচ্ছি, এখানেও কিন্তু সে বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি আমার সাথে। চলে এসেছি আমরা যশোর সেনানিবাসে। আপনাদেরকে এর পথ দিয়ে তো বহুবার নিয়ে গিয়েছি বাচ্চাদের স্কুলে, তাই না বলুন? কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো চলুন, আল্লাহর নাম স্মরণ করে বাড়ি থেকে যখন বের হয়ে পড়েছি, আর এদিকে কিন্তু মাঝ রাস্তায় এসেও পড়েছি। বিভিন্ন জায়গা থেকে বাসটা স্লো করে বাচ্চাদেরকে ওঠানোর জন্য এই একটু একটু করে এগিয়ে যাচ্ছি। হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। তার আরেকটু সামনে এগিয়ে গেলেই আসবে আর্মি মেডিকেল কলেজ, তারপরেই আসে সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার, কি যেন নাম বলে ওটাকে, আমার মনে নেই। তারপরে আসে আরেকটা বিল্ডিং প্রয়াস, ওইটা হচ্ছে মূলত প্রতিবন্ধী বা যেসব বাচ্চারা একটু অসুস্থ সেসব বাচ্চাদের জন্য। আর এই যে দেখুন, আমরা চলে এসেছি একেবারে এয়ারপোর্টের সন্নিকটে। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটাকে বলে রানের মাথা। এইখান থেকেই আসলে বিমান ওঠা নামা সমস্তটাই আপনি অনায়াসেই দেখতে পারবেন। যারা যশোরবাসী আছেন তাদের কাছে তো এই স্থানটা অতি পরিচিত, তাই না বলুন? ওই যে দেখতে পাচ্ছেন রানের সমস্ত রানওয়ের লাইটগুলো জ্বলে আছে, খুব শীঘ্রই হয়তো একটা বিমান ল্যান্ড করবে। আর ইতিমধ্যে আমরা একটু একটু করে এগিয়ে চলে এসেছি এয়ারপোর্টের সামনে। এই জায়গাটায় আসলে না ভীষণ ভালো লাগা কাজ করে। আর এয়ারপোর্ট থেকে 100 হাত সামনে আসলেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি। এখানে কিন্তু ভিডিও করা একদম নিষেধ, তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করি, যদি আমার মাধ্যমে আপনারা একটু দেখতে পারেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির ভিতরের যে পরিবেশ সেটা কেমন। কিন্তু আজ মনে হয় আপনাদেরকে খুব স্পষ্টভাবে দেখাতে পারছি না, তার কারণ এই যে জানালার গ্লাস ট্লাস সব বন্ধ। আর কথা বলতে বলতে চলে এসেছি আমি বাচ্চাদের স্কুলে। এখনও শ্রেণী কার্যক্রম শুরু হয়নি। আসলে কি কারণে এসেছে সেটা তো বলাই হয়নি। বাচ্চাদের বার্ষিক পরীক্ষার খাতা দেখানো হবে, এজন্য গার্ডিয়ানদের আসতে বলা হয়েছে। ভেতরে বাচ্চাদের শ্রেণী কার্যক্রম শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে আছি বড় ছেলেটার ক্লাসরুমের সামনে। আমার বড় ছেলেটা ক্লাস 4 চন্দনা শাখায় পড়ে। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখছিলাম এত সুবিশাল মাঠ এখন কিন্তু বর্তমানে সে স্কুলগুলোতে পাওয়া যায় না। গত যে স্কুলটাতে ছিল নবকিশলয়, তার দুই পাশ মিলায়ে
দুই পাশে মাঠ ছিল ছোট ছোট। আর এই স্কুলের মাঠটার দিকে তাকালে মনে হয় এক সমুদ্র পাড়ি দিয়ে ওপারে গিয়ে যেতে হবে, তাই না বলুন? চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখুন স্কুলের সিঁড়িগুলোতে কি দারুণ করে সমস্ত বড় বড় বিখ্যাত সব লেখকদের নামি দামি বইয়ের নামগুলো লেখা। কথাটা হয়তো আমি আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে বলতে পারলাম না। যাই হোক, চলুন চলে এসেছি ক্যান্টিনে। এখানে আগে যে ক্যান্টিন ছিল ফ্যালকন ক্যান্টিন, তো সেটা উঠে গিয়ে আমাদের যশোরের যে নামকরা ঝটপট ব্র্যান্ড আছে স্ন্যাক্স বা ফাস্ট ফুড আইটেমের, সেই ঝটপটের ওনারা একটা ভাড়া নিয়েছেন। তো তাদের খাবার এভারেজ মোটামুটি লেগেছে আমার কাছে। পুটুলি বাবাকে দিয়ে ওদেরকে বাচ্চাদেরকে দিয়েছিলাম স্ট্রবেরি মিল্ক শেক, আর আমি নিয়েছিলাম কোল্ড কফি। আসলে কোল্ড কফিতে কফি বা দুধের পরিবর্তে পানির পরিমাণটাই আমার কাছে বেশি লেগেছে। যাই হোক, বাচ্চাদের খাবার এভারেজ। আমি তো চেষ্টা করি বাচ্চাদেরকে বাইরের খাবার সবসময় না খাওয়াতে। নাস্তা পানি শেষ করে তারপর বাসে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলুন আপনাদেরকে সেই একই পথে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তবে এখনকার পরিবেশটা একটু সুন্দর। দেখুন এই লাল পাতা গাছগুলো, আমি জানি না এটার কেন ব্যবহার এত করে এখানে, হয়তো দেখতে বেশি সুন্দর লাগে এই জন্য। চলে এসেছি বাড়ির রাস্তায়। বাড়ির পাশে প্রতিবেশী দেখি এইখানে পার্সিয়ান বিড়াল পোষেন উনি, আমি অনেক শুনেছি। তো এখন দেখছি সেটাকে এখানে বেঁধে রেখেছে। আর ওই যে দূরে আর একটা দেখছেন কি কালো, দেখুন এই বিড়ালটা একেবারে যেটাকে বলে সেই মিচমিচে কালো বা কুচকুচে কালো। চলুন আপনাদেরকে ওটাকে কাছে থেকে দেখাই। আগে এটাকে একটু দেখিয়ে নিই। এটা দেখতে পার্সিয়ান বিড়াল, এনারা নাকি ব্যবসাও করেন। তো এই যে চলে এসেছি এটার কাছে। তো আমার কাছে সাদাটার থেকে না এই কালোটা দেখতে বেশি ইন্টারেস্টিং লাগছে। বাড়িতে ফিরতে ফিরতে দুপুরের আজান হয়ে গিয়েছিল। আর এইদিকে আমি যে রান্না করে যাইনি, এটা তো আমি বেমালুম ভুলেই গিয়েছিলাম। খুব তড়িঘড়ি করে কিছুটা বরবটি কুচি করে একটু ভাজি করে নিচ্ছি, আর সাথে মাছ ভিজিয়ে রেখেছিলাম। আসলে স্কুল থেকে ফিরেই আমি আগে মাছটা ভিজিয়ে পুটুল বাবাকে গোসল করিয়ে হালকা একটু নাস্তা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি জানি আমি যদি রান্নার আশায় বসে থাকি, এই মানে রান্না হতে হতে ও নির্ঘাত ঘুমিয়ে পড়বে, আর আমার ওই হালকা নাস্তাটাও ওকে করানো হবে না। ও হালকা নাস্তা করে একটুখানি দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর তার মধ্যে আমিও দুপুরে নামাজ গোসল শেষ করে এখন এসেছি রান্নাঘরে। জানি যদিও একটু দেরি হয়ে যাবে, তো কিছু করার নেই। বাচ্চাদেরকেও হালকা পাতলা নাস্তা খাইয়ে যেহেতু স্কুল থেকে এনেছি, আর বাড়িতে এনেও ওদেরকে একটু নাস্তা করিয়েছি, এই সমস্ত মিলিয়ে আজকে মনে করুন সমস্তটাই যেন সময়ের বিপরীতে চলছে, তাই না? আমি কিন্তু কখনো এমনটা করি না, সকালে নাস্তা রান্নাবাড়া করে তারপরে স্কুলে যাই বা যেখানেই বের হই না কেন। সবাই মুখ ক্যামেরায় একটুখানি খাও, একটুখানি খাও, সবাই দেখতেছে, সবাই দেখতেছে, আল্লাহ সবাই এটাও দেখতেছে যে বাবু খাচ্ছে না। খাও। ওয়াও, কি দারুণ লাভ হয়েছে, খুব সুন্দর। পড়ে যাবা কিন্তু, তুমি অত নড়াচড়া করো না। তাই দারুণ তোমার বাচ্চা। মুরগির মাছ কমতে আসে। আর যেহেতু পুটুলি বাবা অনেক দিন পর বাসে করে স্কুলে গেছে, তো ওর সমস্ত কিছুতেই আজ বাসের গল্প থাকবে এবং সমস্ত কিছুতেই সে বাসের সংমিশ্রণ করবে। পড়াগুলো দেখতে কি দারুণ হয়েছে, তাই না বলুন?
চিংড়ি মাছ কিছুটা বেটেও দিয়েছিলাম বড়ার ডালের সাথে, এজন্য যে সুন্দর একটা সুঘ্রাণ এসেছে না, কি আর বলবো আপনাদের, লোভ সামলানো দায় হয়ে যাচ্ছে। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।